বাহ, আইফেল টাওয়ার। সেটাই তো দেখছি গো। আমাদের ওখানে তো আইফেল বিখ্যাত, আর এখানে আইফেল। উঠবে নাকি একবার এর উপরে? না না, তার থেকে বরং বিখ্যাত লুভের মিউজিয়ামটা ঘুরে আসি। লুভের মিউজিয়াম? ইতিহাসে পড়েছিলাম। ওখানেই রাখা আছে মোনালিসা। দেখি। আমি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি মোনালিসার কথা বলছি। ও তাই বলো? ওই যে সেই ভদ্র মহিলা শুধু মুচকি মুচকি হাসে। চলো মাটুল না, চলো, আমার যা তর্স হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই মূর্তিটা কার বলতে পারবি? এই এই মূর্তিটা মাটুলদা মিউজিয়ামে স্কন্দকাটা থাকে বুঝি? বাচ্চু, তোর কাছ থেকে এমন উত্তর আমি আশা করিনি। এটা রাজা কনিষ্কের মূর্তি। চল বাড়ি চল, তারপর তোদের মজা আমি দেখাচ্ছি। কনিষ্ক তো আমাদের দেশের রাজা ছিল, ও ফ্রান্সে কি করতে এলো? এখানে সারা পৃথিবীর ইতিহাস রাখা আছে। চলো মাটুলদা, পাশের ঘরটায় যাই। হ্যাঁ হ্যাঁ, চল যাই। প্রাণ ভরে দেখে নে পৃথিবীর সমস্ত বিখ্যাত শিল্পীদের এইসব ছবি। ওই দেখো মাটুলদা, মোনালিসা। বাবা, এই ঘরে তো সব আদিম যুগের মানুষ। আফ্রিকার আদিবাসী। আরে, মিউজিয়ামের জন্য নাইট গার্ড চাইছে রে। সত্তর যোগাযোগ করতে বলেছে, একটা নম্বর দিয়েছে। আরে বাস, গ্রুপ প্যারিসে এসে নাইট গার্ডের চাকরি, মানে কিছু এক্সট্রা পকেট মানি। কিছু কেনার জন্য ফ্রিতে বাটুলের ঠ্যাঙানি খেতে হবে না, বুঝলি বাচ্চু? আমাদের এই চাকরিটা যেমন করে হোক নিতেই হবে। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। তারপর এখান থেকে ভালো ভালো পারফিউম আর জামা কাপড় কিনে নিয়ে যেতে পারবো। মিউজিয়ামে কি বোমাবাজি শুরু হলো নাকি রে? এক্ষুনি ভেতরে চল। ভেতরে যাবি? যাবি কোথায় পাবি? ওরে পাঁঠা, আমার কাছে তো মিউজিয়ামের অধিকর্তা সব চাবি দিয়েছে, ভুলে গেলি? নে চল এখন। বাচ্চু রে, কি কেস? আরে বাস, আমি কি স্বপ্ন দেখছি নাকি? দেখ, খারা। ও দাদা, ও দাদা, শুনছেন? ও দাদা। সাবধান! লেফট লেফট রাইট লেফট 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 রাইট লেফট। ছাড়বো না, ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। প্রাচীন মানুষ। চুপ, একদম চুপ। কোনো কথা আমি শুনতে চাই না। এত রাতে মিউজিয়ামে তোরা কি করছিলি সেটা আমি জানতে চাই। বলছি মাটুলদা, বলছি, সব বলছি। হতচ্ছাড়াগুলোর এই দশাই হবার ছিল। যাবার আগে একবার আমার অনুমতি নেবার প্রয়োজন মনে করলি না? সব বাজে কথা। নিশ্চয়ই কোনো শয়তানি করতে গিয়ে মার খেয়েছে। বাচ্চু, বিচ্ছু, এক্ষুনি এই ঘর থেকে দৌড়ে বেরো। এক্ষুনি এই ঘরটা ধসে পড়বে। প্রণাম করো নাকে। থাক বাটুল, ওরা নিতান্তই ছোট। আমাদের ক্ষমা করুন নেতাজি। তোমরা তো কোনো অপরাধ করোনি। তবে শোনো, তোমাদের অভিভাবক বাটুলদা সত্যি খুব বড় মানুষ। শুধু শক্তিতেই নয়, ওনার অসীম সাহস সমগ্র বাঙালির কাছে শিক্ষণীয়। আর দুষ্টুমি করব না। কিরে, এত বেলা হয়ে গেল এখনো ঘুম ভাঙলো না? আজ আমরা শপিং করতে যাব না? শপিং?